অ্যান্ড্রয়েড 16 ভার্সনটি যদি আপনার পিসিতে ইনস্টল করে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে আপনি প্লে স্টোর পাবেন, প্লে স্টোরে মেল লগ ইন করে যে কোনো ধরনের অ্যাপ, সফটওয়্যার, গেম ডাউনলোড করে আপনি পিসিতে ইউজ করতে পারবেন, পিসিতে প্লে করতে পারবেন। বাট এই প্রসেসটা একটু জটিল টাইপের হতে পারে, তাই প্রথম ভিডিও সম্পূর্ণ দেখেন। টেনে দেখলে বুঝতে পারবেন না, আমি যতটা সম্ভব ইজিভাবে দেখিয়ে দেবো। বাট আপনাকে মাস্ট বি সম্পূর্ণ ভিডিও প্রথম দেখতে হবে, ভিডিও দেখে তারপর আপনার কম্পিউটার ইনস্টল করতে হবে। তো বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনার কম্পিউটার কীভাবে অ্যান্ড্রয়েড 16 ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করে পিসিতে ব্যবহার করবেন তার ফুল প্রসেস নিয়ে আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং এই ইমুলেটরের মধ্যে আপনি আপনার জিমেল অ্যাড করে প্লে স্টোরের মাধ্যমে যে কোনো অ্যাপস ডাউনলোড করে সে রান করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, তাতে কোনো প্রকার প্রবলেম আপনার হবে না। যাদের কম্পিউটার র্যাম মোটামুটি 8 জিবি বা তার চেয়ে বেশি রয়েছে তারা আই হোপ ইজিলি ব্যবহার করতে পারবে। 4 জিবি র্যামে এটা পারফরমেন্স কেমন থাকবে আই ডোন্ট নো, ওটা ট্রাই করাও আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমার কাছে এরকম লো কনফিগারেশন পিসি নেই। বাট আই হোপ সেটা তো চলার কথা এটা, অলদো আপনি ট্রাই করে দেখতে পারেন। অ্যাট ফার্স্ট আপনাকে যেতে হবে টাস্ক বারে, রাইট ক্লিক করব, টাস্ক ম্যানেজারে আসবো, এখান থেকে যাব পারফরমেন্সের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ভার্চুয়ালাইজেশন এনাবলড, এবং এটা আপনাদের সবার কম্পিউটারের মধ্যে থাকবে, বিষয় তা না, ডিসেবল থাকতে পারে কিছু পার্সনের ক্ষেত্রে। এখন ভার্চুয়ালাইজেশন এনাবলের যে বিষয়টা, বাইসে এক এক কম্পিউটারে এক এক সিস্টেম, যাদের ডিসেবল আছে আপনাকে যেতে হবে আপনার কম্পিউটার বায়োসে। এখন বায়োস কি দেখি সেটা ডিপেন্ড করবে কম্পিউটারের উপর। যে কোনো ব্রাউজারে এসে আপনার কম্পিউটার মডেলটা টাইপ করতে হবে। ফর এক্সাম্পল এইচপি বায়োস কি দেখতে পাচ্ছেন F10, এইচপি ক্ষেত্রে F10 প্রেস করে বায়োসে যেতে হবে। এখানে আপনার কম্পিউটারের নাম লিখবেন, লিখে বায়োসকে লিখে সার্চ করলে আপনারটা পেয়ে যাবেন। কম্পিউটার রিস্টার্ট করতে হবে, রিস্টার্ট করে যখন ওপেন হবে বায়োসে গিয়ে ভার্চুয়ালাইজেশনটা এনাবল করতে হবে। যদি খুঁজে পেতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, ইউটিউবে সার্চ করতে পারেন বা গুগলে সার্চ করে শর্ট কোনো ভিডিও দেখে অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু এটা ফিক্সড কোনো রুলস না, সুতরাং আমি দেখাচ্ছি না, যেহেতু আমারটা অ্যানাবল রয়েছে। সো এটা অ্যানাবল করার পর চলে আসেন যে কোনো ব্রাউজারের মধ্যে, এখানে সে সার্চ করতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবো। তো এখানে যে ভার্সনটি দেওয়া থাকবে আপনি জাস্ট এই ভার্সনটি ডাউনলোড করবেন। এখানে ক্লিক করার পর আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, এখান থেকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাগ্রি করব, তারপর ডাউনলোড করব। স্টার্ট ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে যাবে 1 জিবি প্লাস ফাইল। সো একটু ওয়েট করতে হবে সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড হওয়ার জন্য। বাট এটা ডাউনলোড হওয়ার পর সরাসরি ইনস্টল করার পারমিশন দেয় না উইন্ডোজ থেকে, তাই আপনাকে উইন্ডোজ সিকিউরিটি প্রথম অফ করে এটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর দেন আপনি উইন্ডোজ সিকিউরিটি অন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এটা ডাউনলোড হচ্ছে, আমি পেজটা আপাতত কেটে দিই, এখানে আমাদের কোনো কাজ নেই। বাইরে একটা বিষয় বলে রাখি, আমাদের একটা ওয়েবসাইট আছে RIRobinBD.com। আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ফ্রিতে পেয়ে যাবেন। আমি চলে যাব উইন্ডোজ সিকিউরিটিতে। এখানে আসার পর আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যাব, ম্যানেজ সেটিংসে যাব, আর প্রতিটা ফাংশন এখান থেকে অফ করতে হবে। মিনিমাইজ করে রাখছি কারণ কিছুক্ষণ পর আবার এটা আমরা ব্যবহার করব। ওকে, আমাদের ফাইল ডাউন করা হয়ে গেছে, তো আমি ওপেন ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারটা ওপেন করি। এই হচ্ছে আমাদের সফটওয়্যার অ্যান্ড্রয়েড স্টুডিও। ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, নেক্সট নেক্সট নেক্সট, ইনস্টলে ক্লিক করব। সফটওয়্যারটি সেট আপ কমপ্লিট হয়েছে, নেক্সটে ক্লিক করব। এখান থেকে ফিনিশে ক্লিক করব, পেজটি কেটে দিচ্ছে। এখানে মেসেজ দিয়েছে আপনার যে ডাটাগুলো আছে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাটাগুলো থাকবে, এইটা কি আপনি গুগলের সাথে শেয়ার করতে যাচ্ছেন কিনা। কোনো প্রয়োজন নেই, আমি এখান থেকে ডন্ট সেন্ডে ক্লিক করছি। সফটওয়্যারটি ওপেন হয়েছে, নেক্সটে ক্লিক করব। এখানে স্ট্যান্ডার্ড, কাস্টম দুটো অপশন রয়েছে, এখান থেকে আমি কাস্টমে দিচ্ছি, তারপর নেক্সটে যাব। এখানে যেভাবে আছে রেখে জাস্ট নেক্সটে ক্লিক করব। কিছু ফাইল স্টিল ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে ইনস্টল হবে, নেক্সট। তো আমরা ওয়েট করব সম্পূর্ণ ফাইলগুলো ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার জন্য। যদিও আমরা কাস্টমার কিছু অপশন আরও পাবো সামনে, অলমোস্ট 2 জিবিতে ফাইল ডাউনলোড হবে, তার জন্য অবশ্যই সময় লাগবে, তো আমরা ওয়েট করব। এখান থেকে আমরা ইয়েস করব, ফাইনালি আমরা ফিনিশে ক্লিক করব। তো আমাদের বেসিক সফটওয়্যার সেটআপের কাজটা কমপ্লিট হয়েছে। এখন স্ক্রিনটা ব্ল্যাক আছে, আপনি চাইলে কাস্টমার এসে আমি লাইট করে নিচ্ছি, লাইটটা আমার বেটার মনে হয়।
এবং সিঙ্ক্রোনাইজ উইথ ওএস, সব জায়গায় সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে লাইটটা। আর বাকি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন আছে বলে মনে হয় না। চলে আসি আমরা প্রজেক্টের মধ্যে, এখান থেকে আসবো মোর অ্যাকশনসের মধ্যে, তারপর নিচের দিকে আসবো ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমি আমার নেটওয়ার্ক কানেকশন এখানে অ্যালাউ করবো কিনা সেটা জিজ্ঞেস করছে, তো অ্যালাউ করে দিচ্ছি। তারপর এখানে পাশে দেখেন এখানে প্লাস আইকন রয়েছে, প্লাসে ক্লিক করবো আমরা। এখানে অনেক ডিভাইস রয়েছে, এখন আপনি মোবাইল ইউজ করতে পারেন, ট্যাবে ইউজ করতে পারেন, ডেস্কটপ মোডে ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। তো আমি প্রথম ডেস্কটপ দেখাচ্ছি, যেহেতু আমি ডেস্কটপের মধ্যে আছি। ডেস্কটপের মধ্যে 3টে অপশন রয়েছে, স্মল, মিডিয়াম, লার্জ। তো আমি যাবো লার্জে। লার্জ সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। চলে আসেন এডিশনাল সেটিংসের মধ্যে, এখানে আমরা নিচের দিকে আসবো। ইন্টারনাল স্টোরেজ কত জিবি দেবেন, এটা আমি দিচ্ছি 10 বা 12 জিবি, ইটস আপ টু ইউ। আর বাড়িয়ে দিতে পারেন, 15 জিবি দিতে পারেন, ইটস আপ টু ইউ। আমার স্পেস যেহেতু আছে যথেষ্ট পরিমাণ, আমি এখানে 20 জিবি দিলেও আমার কোনো সমস্যা হবে না। র্যাম কত জিবি হবে, এটাও আমি দিচ্ছি 8 জিবি। আমার পিসিতে যেহেতু র্যাম রয়েছে ভালো পরিমাণ, 64 জিবি র্যাম রয়েছে, তো 8 জিবি র্যাম এখানে দিতেই পারি, নো প্রবলেম। সো এটিও রেখে আমি চলে আসবো ডিভাইসের মধ্যে। এখান থেকে আমরা এপিআইতে আসবো। এপিআই এখানে দেওয়া আছে 14। আপনি যখন ডেস্কটপ মোডে ইউজ করবেন, এখানে 14 বেশি নেই, 16 ইউজ করতে হলে আমাদের ট্যাব ইউজ করতে হবে, নয়তো বা মোবাইল ইউজ করতে হবে। তো আমরা ট্যাব দিয়েও পরে দেখাবো। প্রথম আমরা উইন্ডোজটা দেখি, যে 14 সিলেক্ট করা আছে। তো এখন আমরা চলে আসবো ফিনিশের মধ্যে, এখান থেকে ইয়েসে ক্লিক করব। পুনরায় 1.5 জিবি ডাটা এখানে ডাউনলোড হবে, আর ডাউনলোড হয়ে সেটা ইনস্টল হবে। তো আমাদেরকে কিছুক্ষণ অ্যাগেন ওয়েট করতে হবে। তো আমাদের সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। তো এই হচ্ছে লার্জ ডেস্কটপ অ্যান্ড্রয়েড 14। তো আমরা এখান থেকে প্লেতে ক্লিক করব। ফার্স্ট টাইম ওপেনের ক্ষেত্রে একটু সময় নিচ্ছে। ফাইনালি এটা চালু হয়ে গেছে। 1080 রেজলিউশন মনিটরের জন্য মূলত এটা, বাট আমার এটা 4K হওয়ার কারণে সাইজটা অ্যাডজাস্ট হচ্ছে না। সো এই হচ্ছে আমাদের ডেস্কটপ মোড। এটা আপনি চাইলে লাইক অপারেটিং সিস্টেম মতো ইউজ করতে পারবেন। আর যাদের এইচডি মনিটর তারা ফুল স্ক্রিন ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। বাট যেহেতু আমাদের এটা টার্গেট ছিল না, তাই আমি এটা পাওয়ার অফ করে কেটে দিচ্ছি। আমাদের টার্গেট ছিল অ্যান্ড্রয়েড 16, রাইট? তো প্লাসে ক্লিক করবো। এখান থেকে আমরা যাবো ট্যাবলেটে বা ফোনে, যেটা আপনার প্রয়োজন। ট্যাবলেটে যাচ্ছে প্রথম, এখান থেকে আমরা পিক্সেল ট্যাবলেটটা নিব, তারপর নেক্সটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 16 রয়েছে, এটা একদম লেটেস্ট ভার্সন 16 3.6.1। তো আমরা এপিআই এটা নিব, এডিশনাল সেটিংসে আসবো। এখান থেকে আমরা র্যামটা বৃদ্ধি করে নেব। আর 2 জিবি র্যাম এটা মোটেও সম্ভব না, 8 জিবি র্যাম দিচ্ছি। স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন, আমি 10 জিবি দিলাম। ডিভাইসে আসবো, এটা আমরা সিলেক্ট করব, তারপর ফিনিশে ক্লিক করব। ওকে, এটার জন্য কোনো ফাইল ডাউনলোড হয় নাই, আমরা সরাসরি ট্যাবটা এখান থেকে ওপেন করতে পারবো। প্লে বাটন ক্লিক করে দিয়েছি, আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। হেয়ার ইউ ক্যান সি, আর ট্যাবলেটটা সামনে চলে আসছে, এটা ওপেন হবে কিছুক্ষণের মধ্যে। আর যদি পাশাপাশি আপনি মোবাইল নিতে চান, তাহলে প্লাসে ক্লিক করবেন। আর ফোন থেকে আপনি যেই মডেলের মোবাইল নিতে চান ওইটা সিলেক্ট করতে পারেন। আমি দিচ্ছি পিক্সেল 9 প্রো দিয়ে নেক্সটে ক্লিক করি। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। এডিশনাল সেটিংসে আসবো, সেম আগের মতো। আর স্টোরেজটা বৃদ্ধি করে দেবেন অবশ্যই, র্যামটাও বাড়িয়ে দিতে হবে, তাহলে আপনি ভালো একটা আউটপুট পাবেন। ডিভাইসে আসবো, ফিনিশে ক্লিক করব। ওকে, এটার জন্য কিন্তু আমাদের পুনরায় 2 জিবি মতো ফাইল ডাউনলোড করতে হবে, যেহেতু এখানে প্লে স্টোর থাকতেছে। এখন যদি আপনার মোবাইল প্রয়োজন পড়ে তাহলে নিতে পারেন, একদম সেম টু সেম এরকম একটা মোবাইল আপনার এখানে আসবে, ওই মোবাইল দিয়েও আপনি কাজ করতে পারবেন। বাট আমার যেহেতু প্রয়োজন নাই, তাই এটা আমি দেখাচ্ছি না, ক্যান্সেল করে দিচ্ছি। আমাদের এখানে ট্যাব চলে আসছে, আমরা ট্যাব দিয়ে কাজগুলো দেখতে পারি। এই হচ্ছে ট্যাব, যেটা আপনি ব্যবহার করবেন। এখানে অ্যান্ড্রয়েডের সব ফিচার্স রয়েছে। আমি এখান থেকে প্লে স্টোরে ক্লিক করে প্লে স্টোরে লগ ইন করতে পারি বা সাইন আপ করতে পারি। প্লে স্টোর মেবি আপডেট হচ্ছে, এখনও স্টিল আপডেটের কাজ চলতেছে, তো আমরা একটু ওয়েট করতে পারি। ওকে, আপডেট কমপ্লিট, আমরা সাইন ইনে ক্লিক করব। আমি এখানে একটা মেইল লগ ইন করছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্যাবের মধ্যে এটা জিমেল লগ ইন করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন সব ধরনের অ্যাপস আমরা চাইলেই ডাউনলোড করতে পারছি, তাতে কোনো প্রকার সমস্যা নেই। এই হচ্ছে আমাদের ট্যাব। আপনি এটা 2টা ওরিয়েন্টেশনই ব্যবহার করতে পারবেন। তার জন্য এই যে এই পাশে বাটন দেওয়া আছে, এই বাটনে ক্লিক করে আপনি যখন যেভাবে ইচ্ছা ওইভাবে ব্যবহার করতে পারবেন। তো আই হোপ আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। কীভাবে এটা রান করতে হবে, যার যেটা প্রয়োজন যেভাবে ইচ্ছে আপনি ব্যবহার করতে পারেন।
আচ্ছা, এখানে একটা বিষয় আমরা ভুলে গিয়েছি, সেটা হলো আমাদের অ্যান্টিভাইরাসটা আমরা অন করে নেই। এটা অন রাখবেন অবশ্যই, এটা অফ রাখার কোনো প্রয়োজন নেই। প্রথমবার ইনস্টল করার পরপরই আপনি অ্যান্টিভাইরাসটা অন করে দেবেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তীতে কোন কোন টপিকে ভিডিও প্রয়োজন সেটা কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর বেস করে ভিডিওগুলো তৈরি করার জন্য। পরবর্তী অন্য টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।